সো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ চ্যানেল। তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আলফা সিনেমাটা নিয়ে, যেটা আমি গতকালকে সিনেমা হল থেকে দেখে আসলাম এবং আজকে রিভিউটা বানাতে বসছি। তো কেমন লাগলো সিনেমাটা দেখুন। অনেস্টলি স্পিকিং, আমার এই সিনেমা থেকে খুব কমই এক্সপেকটেশন ছিল, কারণ যখনই ব্যাপারটা চলে আসে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্স নিয়ে, তখনই কিন্তু অটোমেটিকলি যে আমাদের আশাটা সেটা অটোমেটিকলি কমে যায়। কারণ আমরা একদিকে যেমন ধুরন্ধরের মতো রিয়েলিস্টিক স্পাই থ্রিলার দেখতে পাই, অন্যদিকে এইরকম স্পাই ইউনিভার্সে যেখানে ক্যারেক্টারদের লার্জ দেন লাইফ বিকিনি শর্টস, তার উপরে ইন্ডিয়া পাকিস্তান, এই একই ঘিসাপিটা, একই কনসেপ্ট, এটাই কিন্তু বারবার ওয়াইএফ রিপিট করে যাচ্ছে। এবং আমরা ভেবেছিলাম যে এবার হয়তো কিছুটা ভুল থেকে শিক্ষা নেবে, কিন্তু না, একদমই ওয়াইএফ শিক্ষা নেয়নি, আর সেম ভুলটাই আবারও রিপিট করেছে। তবে এই সিনেমাটা আপনি যদি বলেন লাস্ট যেটা সিনেমাটা বেরিয়েছিল ওয়াইএফ স্পাইন ওয়ার্ড 2, তার থেকে কিছুটা বেটার লাগে। আর কেন বেটার লাগে সেই নিয়ে বলছি। তো ওভারঅল যদি আমি বলতে হয়, এটা কিন্তু একটা বিলো অ্যাভারেজ সিনেমায়, তাও আমি বলছি এখানে কিছু পজিটিভ দিক যেটা আমার লেগেছে। প্রথম হচ্ছে এখানে অ্যাকশন সিকোয়েন্স, কিছু অ্যাকশন সেট পিস কিন্তু সত্যিই ভালো। বিশেষ করে সেগুলো যেভাবে মানে স্টাইলাইজ ওয়েতে করেছে সেটা কিন্তু বেশ ভালো লাগে। তবে সব অ্যাকশন সিকোয়েন্স কিন্তু ভালো নয়, কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স ভালো লাগে। তারপর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজিএম। এখানে কিন্তু বিজিএম এর কাজ, এবং বিশেষ করে কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স যেগুলো মানে ভালো হয়েছে সত্যিকার, সেগুলো কিন্তু বিজিএম দ্বারাই কিন্তু আরও বেশি মানে এনহ্যান্স পেয়েছে। আর থার্ড পজিটিভ যদি আমাকে বলতে হয়, আমি বলবো এই সিনেমাটায় যে মানে পয়সা খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। কারণ লাস্ট কিছু সিনেমাতে যেমন ব্লাস্ট হচ্ছে বা মানে অত্যাধিক ফেক সিজির কাজ, সেটা কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। এটা কিন্তু একটু মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে কিন্তু ওই ভুলটা ওরা শিখেছে, শিক্ষাটা নিয়েছে, যে এইরকম করে এই সিজির কাজের উপর বেশি নির্ভর না করে একটু রিয়েলিস্টিক রাখার, যেটা কিন্তু বেশ ভালো লাগে। ফোর্থ পজিটিভ আমাকে যদি বলতে হয়, আমি বলবো এখানে শারবারি ওয়াগ কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। অনিল কাপুরও নিজের জায়গায় ঠিকঠাক। তো বাকি আলিয়া ভাটের পারফরমেন্স যদি আমি বলি, সেটা নিয়ে আমি পরে আসছি। এবার যদি কথা বলি নেগেটিভ দিক, এই সিনেমাতে ভরে ভরে নেগেটিভ দিক রয়েছে। প্রথম নেগেটিভ দিক রয়েছে সেটা হচ্ছে স্টোরি। মানে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্স আর ইন্ডিয়া পাকিস্তান হবে না, এটা কখনো হতেই পারে না। তার সাথে সাথে বিকিনি শর্টস তো থাকবেই, ম্যান্ডেটরি, প্রতিটা সিনেমাতে ওদের এটা কম্পালসারি জিনিস। তো যাই হোক, এবার আরেকটা নেগেটিভ যদি কথা বলি, এখানে ন্যারেশন, এখানে যেভাবে গল্পটাকে নিয়ে গেছে খুবই প্রেডিক্টেবল। তার সাথে সাথে স্ক্রিন প্লে অত্যন্ত দুর্বল। মানে ফার্স্ট হাফে, ছবিটার ফার্স্ট হাফটা যাও একটু এঙ্গেজিং, যাও একটু বেটার, কিন্তু ফার্স্ট হাফে পুরো গল্পটা এমনভাবে চলে আসে যে সেকেন্ড হাফে আর কিছু করার থাকে না। মানে ফার্স্ট হাফের টুইস্টগুলো যেগুলো ওয়ার্ক করার কথা বা কিছু, সেগুলো এমনভাবে এসছে যেগুলো আপনি ধরে বসে আছেন যে ভাই এরপর এটাই হতে চলেছে, আর সেটাই হয়। কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু আপনাকে প্রোভাইড করছে না। সেকেন্ড হাফে ওরা মূলত একটা টুইস্ট রাখার চেষ্টা করেছে, এটা কাইন্ড অফ ধুরন্ধর রিভার্স। আমি টুইস্টটা বলছি না, বাট ভাই কী দরকার, এটা তো বোঝা যাচ্ছে পরিষ্কার। আর খুবই বোকা বোকা লাগছে যখন টুইস্টটা রিভিল হচ্ছে, খুবই বোকা বোকা লাগছে, যার কোনো বেস নেই, কোনো ভিত্তি নেই। মানে দেখাতে হয় দেখিয়ে দিয়েছি, যে কারণে কিন্তু খুব বাজে। তারপরে যদি আমাকে আরও একটা নেগেটিভ বলতে, সেটা হচ্ছে এখানে আলিয়া ভাট এবং ববি দেওয়ালের পারফরমেন্স। আলিয়া ভাট নিয়ে জায়গায় কিছু কিছু জায়গায় ভালো, তবে যে সমস্ত জায়গায় ও অ্যাকশন করছে বা ওর মুখের যে রিয়াকশান, ওর রিয়াকশানটা অত্যন্ত ফেক লাগে। মানে থ্রু আউট দ্য ফিল্ম আলিয়া ভাট আর ববি দেওয়াল দুজনকে জাস্ট টেরিবল, মানে দুজনকে সহ্য করা যায় না। ওরা যেভাবে মানে রোবোটিক ওয়েট, রোবোটিক অ্যাকশন, রোবোটিক অ্যাকসেন্টে কথাবার্তা, এগুলো জাস্ট মেনে নেওয়া যায় না। এখানে কিন্তু শারবারি কিন্তু আলিয়ার থেকে বেটার কাজ করেছে, সেই জন্য আমি আবারও বলছি আলিয়া ভাটের জন্য এই সিনেমাটা নয়। এই সিনেমাটায় আলিয়া ভাটের জায়গায় অন্য কাউকে কাস্ট করলে হয়তো আরও বেটার আউটপুট পাওয়া যেত। এরপর যদি নেগেটিভ বলতে হয়, আমি বলবো এখানে ক্যামিওটা, মানে ঋত্বিক রোশনের ক্যামিওটা এত অখাদ্যভাবে এনেছে গল্পে, মানে ওটা থাকা যা না থাকা তাই, কোনো এক্সট্রা কিছু প্রোভাইড করছে না। মানে জাস্ট মানে বক্স অফিসে লোক টানার জন্য জাস্ট ঋত্বিকের ক্যামিওটা রেখেছে, না স্টোরিতে কিছু অ্যাড করছে, না কবিরের যে ক্যারেক্টার আর্ক সেটার সাথে এই মিশনটার কোনো লিঙ্ক আছে। মতলব কুছভি, জাস্ট কুছভি, ক্যামিও ঢোকাতে ঢুকেছি, মানে ফুল ওয়েস্টেজ। এর থেকে টাইগার 3-তে যেভাবে শাহরুখ খানের পাঠানকে এনেছিল, ওই ক্যামিওটা আমার কাছে এখন বেটার লাগছে এই ক্যামিওর থেকে। তো ওভারঅল এটা কিন্তু একটা খুবই বাজে বাজে প্রোডাক্ট। তবে আপনি যদি ওয়ান টাইম ওয়াচের জন্য যদি আপনার কাছে 2-2.5 ঘন্টা থাকে, আপনি ভাবছেন কী করবেন, তাহলে অবশ্যই যেতে পারেন। আদারওয়াইজ আমি বলবো এর থেকে বেটার অপশান আরও রয়েছে, ওটিটিতে রয়েছে, ইনফ্যাক্ট সিনেমা হলেও রয়েছে।
সেগুলো ট্রাই করতে পারেন। তো এই ছিল আমার রিঅ্যাকশন আলফা নিয়ে। বাকি আপনারা দেখেছেন কি দেখবেন কী ভাবছেন কমেন্ট অবশ্যই জানান। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই, জয় হিন্দ, লাভ ইউ অল।